না করে তাড়াতাড়ি কাজটা শেষ করে। যাক ম্যাডাম দেখার আগে ফুল গাছে পানি দিয়ে ফেলেছি, কাম কাজ শেষ। ভালো হয়েছে, কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক রাত হয়ে গেছে। এখন শুয়ে পড়ি, ঝাড়ু উঠতে গেছি আর শরীর কুলাইতেছে না, এখন একটু শুয়ে পারলে বাঁচি। আর সহ্য হয় না, এইভাবে আর কতক্ষণ থাকবো? আমি তো একটা মেয়ে মানুষ, দিনের পর দিন আর সহ্য করতে পারতেছি না। সারাক্ষণ সে বাইরে থাকে আর ব্যবসা আর ব্যবসা, আর ঘরে যদিও আসে সেই কানারাতে আসবে, আসার পরে তার ব্যবসা নিয়ে আবার বসে যাবে। আমাকে কোনো নজরই নেই, মনেই করে না যে আমি একজন মানুষ আছি, আমার মন বলে কিছু আছে। শুধু সারাক্ষণ সে তার ব্যবসা নিয়ে পড়ে থাকে। এভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি তো মেয়ে মানুষ, আমারও তো মন চায়। আর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসছে কি জন্য? জামাইয়ের একটু আদর্শ হক পাওয়ার জন্যই তো। সে আদর্শ হক তো দূরস্থান। আজকে খালি বাসায় আসলো, এর একটা বিহিত করতেই হবে। আমাকে যদি ঠিক মতো সময় না দেয় তাহলে আমি বলে দেবো সাপ সাপ এই সংসারে থাকতে পারবো না। ঘরে আসার কি দরকার ছিল? ঘরে আসাই কি আর না আসাই কি এক সমানই কথা। কেন রাগ করছো কেন? না রাগ করবো না, খুশি হব। তুমি আমার স্ত্রী, এটা আমার ঘর, আমি আসবো না? আসে কি লাভ? আমি তো কোনো লাভ দেখতেছি না। কেন? সুন্দর স্ত্রীকে দেখি, এটাই তো অনেক কিছু। শুধু দেখলি মন ভরে না। দেখো তো আমার এই চেম্বারের চাবিতে বাইরে রেখে আসছি কিনা। শুরু হয়েছে। হ্যাঁ, ও বাইরে ফেলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা রেখে দাও। হ্যাঁ, আর কেউ চালিয়ে দেবো। হ্যাঁ, ওই গাড়ি এখনো যায় নাই। আচ্ছা কি হলো? ওই শিপমেন্টের গাড়ি এখনো যায়নি, ওখানে আছে। শিপমেন্ট না গেলে তো আমি শিপমেন্ট না গেলে আমি শ্রমিকদের বেতন দেবো কোথা থেকে? শিপমেন্ট যাবে, তারপর সে ডলারটা আমার জমা হবে নাকি? ফোনটা রাখবা? আচ্ছা ঠিক আছে, ওকে একটু তাড়া করো, আর কি হয় না হয় আমাকে একটু করে জানাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঘরে আসার পরও কি ব্যবসা নিয়ে পড়ে থাকতে হবে? শোনো, এই ব্যবসা দিয়েই সবকিছু। আর এই ব্যবসাটা না শুধু আমার জন্য না, তোমার জন্য না, এখানে হাজার হাজার শ্রমিকরা খাটে। তাহলে বিয়ে করার কি দরকার ছিল? ওটা নিয়েই থাকতা। বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, বিয়ে করতে হবে না? আমাদের ছেলে সন্তান হবে, ভবিষ্যৎ হবে, এটাই তো। স্ত্রীর দায়িত্ব কতটুকু পালন করছো? দেখো,
আমি অফিস করে আসছি, আমি খুব বিরক্ত বোধ করছি। আমিও খুব ক্লান্ত। আমাকে কি একটু স্বস্তি থাকতে দেবে? আমি এসেছি কোথায় কখন আমাকে একটু খেতে দেবে বা আমার শারীরিক অবস্থা জিজ্ঞেস করবে তা না। ঠিক কথা বলছো, খেতে দিব, শারীরিক অবস্থা জিজ্ঞেস করবো, কিন্তু আমার দিকে কি কখনো ভালো করে তাকিয়ে দেখছো? আমার কখন কি প্রয়োজন কখনো সেটার দিকে তাকাই? যেখানেই থাকি সন্ধ্যার পর তো তোমার কাছে আসি নাকি? হ্যাঁ, ঘরে আসো, আমার কাছে না। দায় থাকার জন্য শুধু ঘরে ঢুকো। তাই? মন থেকে কখনো আমার কাছে আছো? না, এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই এই সাহেবের হাতে ঝগড়া না লাগে। কি নিয়ে এত ক্যাসেল করে? কোনো কিছু অভাব আছে দেখো, তাও প্রত্যেকটা রাত ক্যাসেল ঝগড়া না হলে পেটের ভাত হজমই হয় না। ক্যাসেল শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। যা মনে হয় তাই করবা, আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। আমার ঠাই পাইলে আর আমি শুয়ে পড়ি। দেখো, তোমার এই ঘ্যানোর ঘ্যানো আমার ভালো লাগে না। আমার সিপম্যান্টে আমার মাথাটা ঘুরছে। কি? আমি খালি ঘ্যানর ঘ্যানর করি? আমার ঘ্যানর ঘ্যানরটাই শুধু দেখলা, আমার মনটা বোঝার চেষ্টা করলা না। একটু থামো তো। হ্যাঁ, হ্যালো। ও রঞ্জিত বাবু, আমার বাসার সামনে আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই তো আমি আসছি, আপনি এই তো আসছি। এই যে শুরু হয়ে গেল, বাসায় আসতে না আসতে। এই যে এখন গেল 2 ঘন্টা আগে, আর বাসায় ফিরবে না। আজকের পর থেকে আর তোমার পিছে করবো না। আজকের পর থেকে কাজের ছেলে এত সুন্দর, আমি এর আগে তো কখনো ওর দিকে এভাবে দেখি নাই। দেখতে চেহারাটা একেবারে রাজপুত্রের মতো। আর এই বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব? প্রয়োজন হলে ওর সাথে আমি পালিয়ে যাব, আর ওকে যেভাবেই হোক আমার প্রেমের ফাঁদে ফালাতেই হবে। কারণ ওর যা চেহারা, আর ও তো দেখার পরে আমি তো অস্থির হয়ে যাচ্ছে। আর আমার জানা মতে ও বিয়ে করেনি, আর নিশ্চিত ও আমার প্রেমে পড়বেই। আমি তো দেখতে কম না। আপনি আরে তুই এইভাবে শুয়ে রয়েছিস, তোর তো সব দেখা যাচ্ছে, এই জন্য আমি লঙ্গিটা নামিয়ে দিচ্ছিলাম। আপনি এখান থেকে এখন চলে যান, স্যারে দেখলে আমার চাকরি থাকবো না। আরে তোর স্যারের বাসায় নাই, তোর স্যারে দেখবে কই থেকে? আপনি এখন যান ম্যাডাম, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবে? হ, আপনি এখন যান। দেখ আমার না ঘুম আসতেছে না, একটু বসে না এখানে কথা বলি। ম্যাডাম, কথা তো দিনেও বলা যাবো, তাছাড়া এখন রাত অনেক হয়েছে, দিনে কথা বললেন। রাত অনেক হয়েছে তাতে কি? তুই আর আমি ছাড়া তো আর কেউ নাই। বলেন কি বলবেন। তোরে না আমার অনেক ভালো লাগছে। কি বলেন ম্যাডাম? আপনি হলো আমার মনিব, আর আপনার বাড়িতে আমি কাজ করি। আপনি এইসব কথা বললেন, লোকজনে শুনলে অনেক খারাপ ভাববো। আচ্ছা, এখানে তুই আর আমি ছাড়া লোকজন কই? আর লোকজন শুনবে কি করে? স্যারে যদি শুনে আমার মাইরা মাইরা
এই বাড়ি থেকে বের করে দেবো। সারাক্ষণ শুধু স্যার আর স্যার, তোর স্যার তো সারাক্ষণ বাইরেই থাকে, তোর স্যারের ঘরে কোনো খবর রাখে? আর শোন, তোর না আমার অনেক ভালো লাগছে, আর তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলেন ম্যাডাম? আপনি হলে আমার মনে, আপনার বাড়িতে আমি কাজ করে খাই, আপনি যদি এসব কথা বলেন লোকজন শুনে তো আমরা মায়ের কিছু রাখবো না। লোকজন কেউ কিছু শুনবে না, আর এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নাই, লোকজন শুনবে কিভাবে? আর শোন, তুই একটু আমার রুমে আয় তো। কেন ম্যাডাম? বলছি তো তোর সাথে আমার কথা আছে। সাহেব যদি জানতে পারে? তোর সাহেব বাসায় নাই, বাইরে গেছে, 2 ঘন্টার আগে আসবে না। তাড়াতাড়ি কথা বলবেন ম্যাডাম, হঠাৎ করে যদি আমার সাহেব চলে আসে বুঝেনি তো। ঠিক আছে, তুই চালু করে আমার রুমে। আচ্ছা ঠিক আছে। এত রাইতে কি যেন যাই দিয়ে কি করবো ম্যাডাম? এত দেরি করতেছে কেন? ম্যাডাম আইসি আমি, বলেন কি যেন বলতে চাইছিলেন? বলতে চাচ্ছিলাম তোকে না আমার অনেক ভালো লাগে, তোরে আমি ভালোবেসে ফেলছি। ম্যাডাম এটা আপনি কি কইতেছেন? কই আপনি, কই আমি, কই আসমান, কই জমিন? আপনার সাথে কি আমার যায় বলেন? আমি আপনার বাড়িতে কাজ করে খাই, এক মুঠা ভাতের জন্য আপনার বাড়িতে পড়ে আসছি, আর আপনি বলতেছেন মজা করতেছেন ম্যাডাম। আর না, আমি মজা করতেছি না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে তোকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাবো। দেখেন ম্যাডাম, এটা কোন মতে সম্ভব না। আমি কোনো কাজকর্ম জানি না, বাসা বাড়ি কাজকর্ম করে খাই, এই আপনারে নিয়ে আমি কি করে খামু কোন তো? এটা কোনো সম্ভব না ম্যাডাম, আমার আপনি মাফ করেন। দেখ, এইসব নিয়ে তোকে টেনশন করতে হবে না, আর আমার যে টাকা পয়সা আছে এগুলো যদি তোরা সারা মাস গুনতে দিই, গুনে শেষ করতে পারবি না। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তুই জানিস? দেখেন ম্যাডাম, ওইসব টাকা ভাগের লোভ আমার দেখেন না। তার মানে তুই আমার সাথে যাবি না? ভাবে চিন্তে দেখ, আমার সাথে গেলে তোর কোনো কাজ কাম করা লাগবে না, মানুষের বাড়ি আর কাজ করা লাগবে না, সারা জীবন বসে বসে খাইতে পারবি। যদি স্যার জানে এই কথা তখন তো আমার মাইরেই ফেলাইব একবারে। আরে আমরা দুইজন এমন জায়গায় যাব তোর সার জীবনেও খুঁজে পাবেন। ম্যাডাম আপনি সত্য কইতেছেন তো? দেখেন আমার সরল মনে কষ্ট দিয়ে আপনি আমার চলে যাবেন না তো? এই তোর কি টাকা পয়সা কিছু আছে যে তোর ওগুলো নিয়ে আমি চলে যাব? আমার সবকিছু নিয়েই তো আমি তোর সাথে যাচ্ছি। ঠিক আছে, আর ওই তোর সাহেব তো আবার চলে আসবে, তো তার আগে আমাকে একটু আদর করে যা। আর কালকে তো আমরা বিয়ে করতেছি। আপনি না আমার মনের কথাটা কয়ে ফেলাইছেন ম্যাডাম, আমি এটা কইবার চাইছিলাম, আসলে লজ্জা পাইতেছি। কথা যেহেতু কইয়েই ফেলাইছেন তাহলে আর দেরি না করে আমার তো চালাটা দিবাই দাও। দেরি না করে তাড়াতাড়ি কাজটা শেষ কর। সামান্য 3 মিনিটেই তুই আমাকে যে সুখ দিলি তা সারা জীবন আমি বলতে পারবো না। না, আমিও বলতে পারবো। আমার বাড়ির কাজের ছেলে এত সুন্দর সুখ দিয়েছে যা প্রশংসা করে পঞ্চমুখ হয়ে উঠেছে। তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? আমি না আসলে তো তোমাদের এই প্রেম নীলা আমি ধরতে পারতাম না। বাহ, খুব সুন্দর, খুব আনন্দ দিতে পারিস, তাই না? আমার কোনো দোষ নাই। এই কই যাচ্ছিস তুই? দাঁড়া ওখানে।
তুমি নিচের থেকে যেন কি বললে? এই কাজের ছেলেকে আমি 3 বছরে যা তোমাকে না দিতে পেরেছি, এই কাজের ছেলে নাকি 3 মিনিটে তোমাকে সেই সুখটা দিয়েছে। আমার 3 বছরের ভালোবাসা ছাই হয়ে গেল। 3টে বছর ঘর করেও আমি তোমাকে সুখ দিতে পারিনি। অথচ আমার বাড়ির কাজের ছেলে তোমাকে 3 মিনিটে এত সুখ দিল যে আমার 3 বছরের ভালোবাসাকে ভার করালো। সুন্দর আসলে ওকেই। সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার ক্ষমা করে দেবো সাহেব। ও, ক্ষমা তো অবশ্যই করবো, কারণ যে বাড়ির কাজের ছেলে, হ্যাঁ, একটা চাকর হয়ে একজন ম্যাডামের এত বড় একটা তৃপ্তি দান করলো, তাকে কি ক্ষমা না করে পারা যায় বলো? অবশ্যই আমি তোমাকে ক্ষমা করবো। না না, ভয় করো না, ভয় পাও কেন? কি ব্যাপার, তুমি ক্ষমা চাবে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমার সংকোচ বোধ হচ্ছে। আমি যে কাজ করছি ক্ষমা পাওয়ার যোগ্য না। খুব সুন্দর কথা, আসলে ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, ঠিক আছে? আমি তোমাকে এমনি আমি তোমাকে ছেড়িনি, কারণ আমি যা তোমাকে দিতে পারিনি তা আমার এই কাজের ছেলেটা দিয়েছে, এই বিষয়ে আমি ঋণী না। ওই হিসেবে আমাকেই তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তোমাকে 3টে বছর আমি অনেক কষ্ট দিয়েছি। আর তুমি যা চেয়েছো তুমি তা পাবে। তো তাহলে তোমরা দুজন এই মুহূর্তে চলে যাও। সাহেব, কি কইতাছেন এটা? কেন ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার বাড়ির কাজের ছেলে, তুমি এটাই তো ভয় পাচ্ছ যে তাকে নিয়ে আমি কি খাওয়াবো না খাওয়াবো, কোথায় পাবো। সেই হিসেবে আমার স্ত্রীর নামে কিছু ব্যাংক ব্যালেন্স আছে, তুমি চলতে পারবে। তারপর আমি দেখবো তোমার নামে যে ব্যাংকে টাকাগুলো আছে, ওটা জানো কিনা জানি না, ওটা কিন্তু ওই নাম করে আমার না। তুমি তো একটা রাস্তার মেয়ে ছিলে, আমি তোমাকে ভালোবেসে এই রাজপ্রাসাদে এনেছিলাম, কিন্তু আসলে তুমি রাজপ্রাসাদের যোগ্য নও। তুমি একটা ফুটপাতের একটা ছেলের যোগ্যই তুমি, কারণ সেখানেই শোভা পায়, কিন্তু আমার এখানে তুমি শোভা পাও না। যাও যাও, বেরো এখান থেকে, বেরো। এত বড় লজ্জা, এত বড় ঘৃণা, আমার স্ত্রী একজন চাকরের সাথে বেরিয়ে গেল, তা তো যাবেই, কারণ আমি যোগ্য জায়গায় বিয়ে করতে পারিনি। আমি ভালোবেসে একটা রাস্তার মেয়ে কিনেছিলাম, ঠিক ও একটা রাস্তার ছেলের হাত ধরেই চলে গেল, কারণ ও রাস্তাতেই মানায়, আমার এখানে মানায় না। আর আমার জীবনটা আমি আর নতুন করে সাজাতে চাই না, আমি একা একাই আমার এই জীবনটা কাটাতে চাই।